গেল বছর 16,000 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহে হিমশিম খেয়েছিল পতিত আওয়ামী লীগ সরকার। সেখানে এবছর গ্রীষ্মে 18,000 মেগাওয়াট বিদ্যুৎ চাহিদার সম্ভাব্য প্রক্ষেপণ করেছে বিদ্যুৎ বিভাগ। এদিকে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এবার গরমে 3,000 মেগাওয়াটের বেশি ঘাটতি থাকবে বিদ্যুতের। যদিও বিদ্যুৎ বিভাগ বলছে লোডশেডিং হবে 1,500 মেগাওয়াট। মূলত জ্বালানি সমস্যার কারণেই বিদ্যুতের ঘাটতি হওয়ার আশঙ্কা সংশ্লিষ্টদের। তাই আসছে গ্রীষ্মে বিদ্যুৎ সরবরাহ নিয়ে বাড়ছে দুশ্চিন্তা। সংশ্লিষ্টরা বলছেন, আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া বিদ্যুতের বকেয়া বিলের পরিমাণ অন্তর্বর্তী সরকারের আমলে খুব বেশি কমেনি। বিল না পাওয়ায় বেসরকারি খাতের উদ্যোক্তারা প্রাথমিক জ্বালানি, ফার্নেস অয়েল ও কয়লা আমদানিতে হোঁচট খাচ্ছে। অর্থ সংকটে রয়েছে গ্যাস খাতও। বকেয়া ও ডলার সংকটে এলএনজি আমদানি ব্যাহত হতে পারে। দেশীয় উৎস থেকে গ্যাসের যোগান কমেছে, ফলে এবার গরমে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে বলে ধারণা সংশ্লিষ্টদের। গত গরম মৌসুমে গ্রামে ভয়াবহ লোডশেডিং হলেও শহরবাসী বেশি সুবিধা ভোগ করত। নগরে খুব বেশি লোডশেডিং দেখা হতো না, কিন্তু এবার তেমনটি হবে না। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা এ বিষয়ে বলেছেন, এবার গরমে 1,500 মেগাওয়াট লোডশেডিং হতে পারে। শহর ও গ্রামে সমান হারে এই লোডশেডিং বন্টন করে দেওয়া হবে, বৈষম্য করা হবে না। বর্তমানে দেশে বিদ্যুতের প্রকৃত উৎপাদন সক্ষমতা 27,000 মেগাওয়াটের মতো। এর মধ্যে 58টি গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্রের সক্ষমতা উৎপাদনের 44% তথা 12,000 মেগাওয়াট। 7টি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের সক্ষমতা 26% তথা 7,000 মেগাওয়াট সরবরাহ করে। ফার্নেস অয়েল থেকে পাওয়া যাবে 5,500 মেগাওয়াট। ভারত থেকে আমদানি করা হয় 1,160 মেগাওয়াট। এছাড়া সৌর জলবায়ু থেকে 1,000 মেগাওয়াট বিদ্যুৎ আসে।